দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে, কাউকে ছাড় দেয়া হবে না বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন আগামী অর্থ বছর শেষে নিয়ন্ত্রণে আসবে মূল্যস্ফীতি। এত উন্নয়নের পরেও যারা তা দেখেন না তাদের গ্রামে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন এখন দুবেলা নয় 4 বেলা খেয়ে পড়ে আছে মানুষ। 6000 mAh ব্যাটারির one and only Power Master NextG N73। মাননীয় সদস্যবৃন্দ, শনিবার জাতীয় সংসদে 2024-25-এর অর্থ বিলের ওপর আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী। 2024-25 অর্থবছর আগামী অর্থবছর শেষে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন সংসদ নেতা। কেউ কেউ বাজেটকে উচ্চ অভিলাষী বলেছে, কেউ বলছে ঘাটতি বাজেট। আবার কিছুক্ষণ আগে বিরোধী দলের নেতাও বললেন এই বাজেট বাস্তবায়ন সম্ভব না, বা আমাদের প্রবৃদ্ধির হার কমাতে হবে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি কমাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং এই চ্যালেঞ্জ নেবার মতো সক্ষমতা আছে কিনা। মাননীয় স্পিকার, চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন নিয়ে যারা সমালোচনা করে তাদের নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যারা পরিবর্তনগুলি দেখেন না, উন্নয়নটা দেখেন না, তাদেরকে আমি অনুরোধ করবো গ্রামে যান। হয়তো শহরের মানুষ যা বলবে বলুক, কিন্তু গ্রামের মানুষের যে ভাগ্য পরিবর্তন হয়েছে, বা এই জেনারেল এরশাদ সাহেবের সময় উত্তরবঙ্গে যে মঙ্গা লেগেই থাকতো, এখন যা সেখানে মঙ্গা নাই সেটাও দেখবেন। প্রধানমন্ত্রী বলেন দেশের অর্থনীতি আমূল পাল্টে গেছে। এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। আজকের বাংলাদেশ আর ওই হাত পেতে ভিক্ষা চাওয়া বাংলাদেশ না, পরমুখী না। আমরা ঋণ নিই, পরিশোধ করি, আমরা উন্নয়নের পরিকল্পনা নিই, তা বাস্তবায়ন করি। বাজেটে লক্ষ্য পূরণ চ্যালেঞ্জিং হলেও তা মোকাবেলার সক্ষমতা সরকারের আছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। মাননীয় বিরোধী দলের নেতা সহ 234 জন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।